হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বোয়াল মাছের কষা দিয়ে দুন্দুল তরকারি রান্না করব। বোয়াল মাছ দুন্দুল কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব, খুব একটা বেশি ভাজবো না। দুন্দুলের তরকারি রান্না করতে খুব একটা সময় নেয় না এবং খুব মজার তরকারি, পানি তরকারি। পেঁয়াজটা আমার হালকা ভেজে ফেলেছি। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, না হলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। পানিটা দিয়ে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণের আগে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আগে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 1 চামচ পরিমাণ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। ঝালটা একটু বুঝে শুনে দিবেন, যাতে দুন্দুলের তরকারি মিষ্টি মিষ্টি ভালো লাগে। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, এতে কালারটা খুব সুন্দর আসবে। মশলা কষানো হয়ে গেছে, মাছগুলি দিয়ে দিলাম। এই মাছগুলি, বোয়াল মাছটা এখন মশলার মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে মশলাটা একদম মাছের গায়ে খুব ভালো করে ঢুকবে এবং কষানোটা খুব সুন্দর আসবে, মাছের কালারটা। এভাবে কষানো মাছের তরকারি যে কোনো তরকারি দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে। আমি দেখে কিছুক্ষণ রান্না করেছি, কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে উল্টে পাল্টে দিচ্ছি। বোয়াল মাছ বলতেই মোটা মাছ, একটু ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষানোর জন্য। যেহেতু কাঁচা মাছের কষানোর তরকারি, একটু সময় লাগিয়ে রান্নাটা করতে হবে। আমি সময় লাগিয়ে একটু কষিয়ে নিচ্ছি মাছগুলি খুব ভালো করে। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলি কষানো হয়ে গেছে, একদম পানিটা শুকিয়ে গেছে। এখন মাছগুলি আমি তুলে নেব। খুব ভালো করে মাছটা সিদ্ধ হয়ে গেছে। মাছগুলি তুলে নিচ্ছি। ওই মশলার মধ্যেই আমি এখন দুন্দুলটা কষিয়ে নেব। এখানে বেশ পরিমাণ মশলা আছে। দুন্দুলটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দুন্দুলটা মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আমি আর কোনো পানি ইউজ করব না। এই পানির মধ্যেই তরকারিটা রান্না কমপ্লিট করব। ঢেকে কিছুক্ষণ রান্না করেছিলাম, ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে এখন মশানো মাছগুলি দিয়ে দিলাম। দুন্দুল থেকে প্রচুর পরিমাণ ঝোল বের হয়, এর জন্য কেউ যদি ঝোল ব্যবহার না করেন তাহলেও চলবে, আর শুকনো শুকনো তরকারি হয়ে যাবে। একদম তরকারিটা হয়ে গেছে, দুন্দুলের রেসিপিটা। ঝোলটা খুব শুকিয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, 1/4 চামচে 1 চামচ। এতে ভালো একটা টেস্ট এবং খুব ভালো একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার দুন্দুল দিয়ে বোয়াল মাছের রেসিপিটা হয়ে গেছে। চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি, একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি। খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজার। যারা ভাজা মাছ পছন্দ করেন না, তারা এভাবে করে মাছ কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
একদম খুব মজাদার একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।